নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে আমার গাছের দেখুন আম হয়েছে কীভাবে, কত আম হয়েছে দেখুন। এই আম পেড়ে আমি আমার গাছের আম দিয়ে আপনাদেরকে একটা একদম ভিন্ন ধর্মী ইউনিক কাবলি চানা দিয়ে আমের আচার করে দেখাবো, কাঁচা আমের আচার করে। তার জন্য দেখুন দুটো আমকে আমি আগে ছুলে নিয়েছি আর মশলার আর দেখুন এখানে প্রায় 7 গ্রামের মতো কাঁচা লঙ্কাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কাবলি চানা নিয়েছি 150 গ্রাম। আর এখানে দেখুন মশলা এই সবটা লাগবে না, আমি এতটা নিয়েছি, এর থেকে আমি মাপ করে দেবো, আপনাদের দেখাবো। এখানে দেখুন এটা হচ্ছে মেথি, এটা হচ্ছে মৌরি, এখানে হচ্ছে একটু জোয়ান আছে, আর এটা হচ্ছে কালো জিরে, আর এখানে হচ্ছে জিরে, আর এইখানে দেখুন একটু রাঁধুনি নিয়েছি। এই মশলাটাকে আমি একটু হালকা টোস্ট করে নেব, রোস্ট করে নিয়ে তারপরে দেখাচ্ছি। তাহলে প্রথমে এই রান্নাটা করার জন্য মানে আচারটা করার জন্য আমি আমগুলোকে গ্রেড করে নেব। দেখুন এইভাবে আমি আমটাকে গ্রেড করে দিচ্ছি। দেখুন আমটাকে আমি একটু মোটা মোটা করে গ্রেড করে নিয়েছি, একটু মোটা গ্রেড করেছি। এবারে মশলাটাকে আমি একটু তাওয়াতে রোস্ট করে নেব। মশলাটা রোস্ট করে আমি নামিয়ে দিয়েছি, জাস্ট আমি 2 মিনিট এটাতে রোস্ট করেছি। এবার একটু 1 চামচ মতো আমি ধনে একটু ভাজা করে নেব 2 মিনিট। দেখুন ধনেটা ভাজা হয়েছে, এতে দুটো এলাচ দিয়ে দিয়েছি, আর দারচিনির 2টো দানা দিয়ে দিয়েছি। দেখুন আমি এটাকে মানে করে নিয়েছি। এই ছোলাটাকে আমি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি, এটা জলে ভেজানো চলবে না। এবারে এটাকে কাবলি চানাগুলোকে এতে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে দেখুন এইভাবে মাখাবো। এবারে আমি এরকম টেবিল-স্পুনের 1 টেবিল স্পুন ভরে 1.5 টেবিল স্পুন আমি এতে নুন দিচ্ছি। আর এই যে কোনো আচারের বন্ধুরা একটু নুনটা বেশি দিতে হয়, বেশ প্রথমে যেন একদম নুনতা লাগে, আর তারপরে লাস্টে ওটা ঠিক হয়ে যায়। নুন দিলে এতে প্রচুর জল ছাড়বে, আর ওই জলেই এই ছোলাটা ভিজে যাবে। ওভারনাইট রেখে দেবো, একদম এরকম মোটা মোটা হয়ে যাবে। এবার এতে কী কী দিচ্ছি দেখুন, একসঙ্গেই সব মশলাগুলো আমি একসঙ্গে দিয়ে দেবো। দেখুন এই কিছুটা কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাটাই তুলে তুলে খেতে দারুণ লাগবে। পরিমাণ মতো হলুদ দিচ্ছি, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা একটু স্পাইসি, একটু ঝাল হয়, এই ঝালটাও সব চলে যাবে, এর রসটা এত বেরোবে, এই যে নুন দিয়েছি এখন প্রচুর বেরোবে। এবারে আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা দেখুন, ওই যে পেস্ট একটু গুঁড়ো করে নিয়েছি, ওই গুঁড়ো মশলাটা আমি এতে 2 চামচ দেবো, 1.5 চামচ দিচ্ছি। এবারে আমি যে ওই 5 ফোড়নটা করে রেখেছিলাম সেই 5 ফোড়নটা এরকম 2 চামচ দিচ্ছি, আরেক চামচ দিয়ে দিলাম। এইটাই খুব ভালো লাগবে খেতে, একদম মুখে পড়বে আর দারুণ লাগবে। এবার দেখুন আমি সমস্ত মশলা আর যা দিয়েছি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর ইনগ্রেডিয়েন্টসগুলো, এগুলোকে ভালো করে মেখে আমি এবারে 5-6 ঘন্টা এইভাবে রেখে দেবো। আর ছোলাগুলো ফুলে এই রসেই ফুলে উঠবে, তারপরে আমি বাকিটা আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন একদম চানাটা ওই রসে, ওই রসেতে দেখুন কি সুন্দর করে ভিজে গেছে, একদম বড় দেখুন এই সাইজের হয়ে গেছে, একদম কাবলি চানাটা ফুলে গেছে। এবারে আমি দেখুন এখানে 1 টিস্পুন আমি কালো সর্ষে নিয়েছি, আর 1 টিস্পুন সাদা সর্ষে, এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে পাউডার করে নিচ্ছি। আমি এটাকে একটু ঘুরিয়ে পাউডার করে নিয়েছি, সর্ষেটা এটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি এর সঙ্গে মেশাবো। আর কি দিচ্ছি দেখুন, এবার আমি এটাকে সর্ষের তেল দিচ্ছি, এরকম একটা ছোট কাচের বাটির 1 বাটি। আর বন্ধুরা আমি এই ছোলাটাকে ওভারনাইট মানে প্রায় 8 ঘন্টা 10 ঘন্টা আমি মানে বাইরে রেখে দিয়েছিলাম ভেজার জন্য, আর ভিজে দেখুন কি চমৎকার ছোলাগুলো ফুলে উঠেছে। এই আচারটা এত ভালো লাগে খেতে, একটু কাসুন্দি গন্ধ ছাড়বে, আর টক ঝাল মিষ্টি, আমি এতে একটু মিষ্টিও দেবো। আর দেখুন আর একটু সর্ষের তেল দিতে হবে, একটু চপচপে হয়ে থাকবে, মানে একদম তেলে ডোবা নয়, কিন্তু একদম মানে একটু চপচপে মাখাটা হবে। এবারে আমি এতে দেখুন কয়েকটা রসুন আর আদা জুলিয়ান করে কেটে এতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা রসুনটা হচ্ছে অপশনাল, রসুনটাও খেতে দারুণ লাগবে, এর মধ্যে রসটা ঢুকে যাবে, আর ঢুকে অসাধারণ একটা টেস্ট হয়।
দেখুন আমার ভালো করে মাখানো হয়ে গেছে আর একদম রেডি। বন্ধুরা, আমি এটাকে ভালো করে মিশিয়ে 3 দিন রোদে রেখেছিলাম। আমার বাগানে প্রচুর রোদ, তাই আমার অসুবিধে হয় না। দেখুন আমি রোদে রেখেছিলাম, একদম তৈরি। এই আচারটা আপনার সারা জীবন থেকে যাবে আর থাকবে না, এত টেস্টি হয়। আপনি প্রতিদিনই ভাতের সঙ্গে একটু করে খাবেন, এত টেস্টি আর খেতে সুস্বাদু হয়। বন্ধুরা, যাদের বাড়িতে রোদের অভাব, ধরুন রোদে ফ্ল্যাটে থাকেন, রোদ নেই, আর এটা খুব সহজেই তৈরি করা যায়, তাহলে তাদের জন্য একটা টিপস বলে দিই। সেটা হচ্ছে সোডিয়াম বেনজয়েড। এই দেখুন এরকম সোডিয়াম বেনজয়েড, এই এতটাতে 1.5 চামচ লাগবে। আমি দুটো আম নিয়েছিলাম আর 150 গ্রাম চানা নিয়েছিলাম, কাবুলি চানা। তো ওতে আপনার এইরকম ছোটো চামচের 1.5 চামচ আপনি সোডিয়াম বেনজয়েড দিয়ে এটাকে যদি পারেন তো একটু রোদ খাওয়াবেন 3 দিন, তাহলে ফর এভার এই চাটনিটা আপনার বাড়িতে থেকে যাবে। আর যদি তা না হয় তাহলে এটা দিয়ে মিক্সড করে আপনি ফ্রিজে রেখে দেবেন, তাও আপনি 1 বছর আরামে খেতে পারবেন। বন্ধুরা, আমি কিন্তু সোডিয়াম বেনজয়েডটা দিইনি, কারণ আমার বাড়িতে পর্যাপ্ত রোদ আছে, তাই আমি কোনো কেমিক্যালস ছাড়াই আচারটা তৈরি করেছি। আর এই আচারটা খেতে একদম অদ্ভুত সুন্দর একটা নতুনত্ব আছে। আপনারা একবার খেলে আপনারা সব আচার ভুলে যাবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিওটা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের সাপোর্ট আমার প্রচণ্ড দরকার। আর সকলের খুব খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, খুশিতে থাকুন, সকলের সুস্থতা আর মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমি এটাকে এবার এই আচারটা এত টেস্টি হয়, আমার সব অর্ডার হয়ে গেছে, আমাকে পাঠাবে আমাকে পাঠাবে আমাকে পাঠাবে। তো এখন আমি ছোট ছোট কন্টেনারে এগুলোকে ভরে রেখে দেবো এবং প্রত্যেকে পাঠিয়ে দেবো। আর আপনারা সকলেই খুব ভালো থাকবেন। আরেকবার বলছি, আমার ভিডিওটাকে একটু সাপোর্ট